হ্যালো এভরিওয়ান, আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম এই বুকমার্কের উপর। তো আমাকে একজন কমেন্ট করেছেন আমি যেন ফুল ভিডিওটা আপলোড করি, তাই আমি আজকে ভাবলাম আপনাদের সামনে একটি ফুল ভিডিও আপলোড করব এই শর্টস নিয়ে। আমি এই ক্যানভাসটার চারপাশে টেপ লাগিয়ে নিচ্ছি যাতে করে আমার রঙটা বাহিরের দিকে চলে না যায়। আমি প্রথমে এখানে একটি জল রঙে নিচ্ছি। আমি তুলিতে লাল রং এবং সাদা রং দুইটা মিক্সড করে নিয়েছি, তারপর সেটা দিয়ে গোলাপ আঁকার ট্রাই করছি। প্রথমে আমরা লাল রং দিয়ে এক পাশ থেকে একটা ফুলের পাপড়ির মতো করে উঠিয়ে নিলাম, তারপর অপর পাশ থেকে আরেকটা আমরা সাদা কালার দিয়ে উঠিয়ে নিলাম। এভাবে আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই ফুলের যে শেপটা, উপরের অংশটা যেটা দেখে মনে হবে ফুলটা আসলে ফুটে আছে, এই অংশটা আমরা আঁকাতে পারব। তো আমি বারবার লাল রং এবং সাদা রং এই দুইটার মিশ্রণ তৈরি করছি যাতে ফুলটা মনে হয় যে ফুটানো। আমি এভাবেই অনেকগুলো ফুল এঁকে নেব এখানে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুইটা ফুল এক্সপ্লেন করে দিলাম, আর এখন একটু ভিডিওটা টেনে দিচ্ছি যাতে বেশি টাইম না লাগে। এপাশে একটা এঁকে নিলাম, উপরের দিকে একটা কলি এঁকে নিচ্ছি ফুলের, সেম একটা প্রথমে যখন আঁকিয়েছিলাম ঠিক সেরকম করে, এবং কর্নারে একটা গোলাপ দিয়ে দিচ্ছি। সাদা এবং লালের মিশ্রণটা খুব ভালোভাবে করতে হবে আমাদের। এখানে লাল না নিয়ে অন্য কালার নিলেও খুব সুন্দর লাগবে ফুলটি দেখতে। এখন আমি সবুজ কালার নিচ্ছি এর পাতা দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এই পাশ থেকে একটি পাতা এঁকে নিলাম এবং মাঝখানে ডাল দিয়ে দিচ্ছি এবং দুপাশে আবার পাতা এঁকে নিচ্ছি। এভাবে আমরা পাতাটি এঁকে নিলাম। ফুলের চারপাশে আমরা সুন্দর করে পাতা আঁকতে পারি। এপাশে এঁকে নিলাম, উপরে যে ফুল এটার একটা ডাল দিলাম, এপাশে পাতা এঁকে নিলাম। তো এরকম না যে আমি যেভাবে আঁকছি এরকম করে আঁকতে হবে, আপনারা চাইলে পাতার শেপ অন্যরকম দিতে পারেন, বা এখানে কালারটা কেউ একটু হালকা চায় তখন আমরা এর মধ্যে সাদা মিক্সড করে একটু হালকা কালার করে নিতে পারবো। এই ফুলটাকেও সবুজ পাতা দিয়ে দিচ্ছি। পাতার শেপটাকে আপনারা চেঞ্জ করতেও পারেন, একটু বড় ছোট মিক্সড করলে দেখতে ন্যাচারাল লাগবে। আমি এখন উপর থেকে এই কলিটা এর সাথে অ্যাড করে দিলাম এবং এখানে সুন্দর মতো ছোট একটা পাতা দিয়ে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা আমি হলুদ করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কালার করে নিতে পারেন। এবং এই যে পাপড়িগুলাকে সুন্দর মতো শেপটা যেন বোঝা যায়, অ্যাস্থেটিক করার জন্য আমি একটা পেন নিয়েছি, ব্ল্যাক পেন। এটা দিয়ে সুন্দর করে আমি এই যে সাদার পাশে যেখানে লাল পাপড়ি এঁকেছি এর পাশে দাগ দিয়ে নিচ্ছি যাতে ফুলটা আরও ফুটে উঠবে। পাতাগুলো এঁকে নিচ্ছি, মাঝখানে একটি ডালের মতো করে দিলাম। এবার সাইড থেকে আমরা এই টেপগুলো উঠায় নিচ্ছি, তারপর দেখবো আমাদের এইটার ফাইনাল লুক কেমন হয়। এপাশ থেকে উঠায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এই ছোট্ট একটা ক্যানভাস এটা আঁকানো হয়ে গিয়েছে এবং সেম আগের যে শর্ট আপলোড করেছিলাম সেটার মতোই লাগছে। এখানে আপনারা চাইলে
কোনো কিছু লিখে রাখতে পারেন, যেমন আমি লিখেছি ওটাতে। এভাবেই সুন্দর করে আঁকিয়ে কাউকে গিফটও করতে পারেন।